বন্ধুরা, ভিডিওর শুরুতে যে ফটোগুলো দেখলেন এই ফটোগুলো আপনিও তৈরি করতে পারবেন। এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দিব কিভাবে এই ফটোগুলো এডিট করে। সো গাইজ, বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফটোটি এডিট করার জন্য আপনাকে পিকচার্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে। এই অ্যাপটি আপনি প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। পিকচার্ট অ্যাপটি ব্যবহার করার সময় অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে। অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার গ্যালারিটি শো হবে। আপনি যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস খুলে চলে আসবে। এখানে ব্রাইটনেসটি +9 করে দিবেন এবং কন্ট্রাস্টটি এখান থেকে +8 করে দিবেন। তারপর এখানে ক্লিয়ারিটি +6 করে দিবেন। করার পর এখান থেকে স্যাচুরেশনটি এখানে 30 করে দিবেন। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ইরেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ফেসের রেড টোনটা এখান থেকে ইরেজ করে নেবেন। ইরেজ করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও টুলসে ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন স্যাচুরেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশনটি -32 করে দিবেন। তারপর এখান থেকে আবারও ফার্স্টে চলে আসবেন ব্রাইটনেসটি এখান থেকে +30। তারপর গাইস এখান থেকে ইরেজারে ক্লিক করে ইনভার্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখান থেকে আপনার ফেসে কালারটি এখানে ব্রাশ করে নেবেন। ব্রাশ করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন বিফোর আফটার আমাদের ফটোটি কি সুন্দরভাবে হালকা এডিট হয়ে গেছে। এখান থেকে আবারও ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখান থেকে আপনাকে কালার অপশনটি খুঁজে বের করে নিতে হবে। বের করার পর এখান থেকে দ্বিতীয় যে কালারটি আছে এটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ফার্স্টে যে কালারটি আছে এখান থেকে +18 করে দিবেন এবং নিচের কালারটি 57 করে দিবেন। করার পরে এখান থেকে দ্বিতীয় যে ফিল্টারটি আছে কালার ফিল্টার, এই কালার ফিল্টারে ক্লিক করবেন। তারপর গাইস এখানে গ্রিন কালারে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কালার আপনি চুজ করে নিতে পারবেন। আপনার যে কালারটি পছন্দ এখান থেকে সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর গাইস এখান থেকে আবারও ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে সিম্পলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লাস্টে যে ফিল্টারটি আছে ওইটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে স্যাচুরেশনটি আপনি 100+ করে দিবেন। করার পর এখান থেকে ইরেজারে ক্লিক করে আপনি এখান থেকে ফেসিয়াল কালারটি ইরেজ করে নেবেন। ইরেজ করার পর এখান থেকে আবারও এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর গাইস এখান থেকে আপনার কাজ শেষ। এখান থেকে রিটাচে ক্লিক করবেন। রিটাচে ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে স্ক্রল করে দেখতে পারবেন মেকআপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফার্স্টে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর গাইস এখান থেকে অ্যামাউন্টটি 100+ করে নেবেন। তারপর গাইস দেখতে পাচ্ছেন আমাদের ঠোঁটের কালারটি কি সুন্দরভাবে চলে এসেছে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার স্ক্রল করে স্কিন টোনে চলে আসবেন। আসার পর এখান থেকে দ্বিতীয় কালারটি সিলেক্ট করে এখান থেকে অটোতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের স্কিনটি কি সুন্দরভাবে গ্লো করতেছে। এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফার্স্টের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে এইচডার পূর্ণই ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কি সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেছে এবং আগে থেকে কি সুন্দরভাবে এইচডি হয়ে গেছে। গাইস এখান থেকে আপনার কাজটি হওয়ার পর এখান থেকে অ্যামাউন্টটি এখান থেকে ফুল করে দিবেন। করার পর টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য আবার ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কালার অপশনটি খুঁজে বের করে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় কালারটি সিলেক্ট করে এখান থেকে গ্রিন কালারে সিলেক্ট করে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কালারটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনার যে কালারটি পছন্দ এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন।
গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি আগের থেকে কি সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এখান থেকে বিফোর আফটার দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এখান থেকে ফটো সেভ করার জন্য এখানে নিচে অনেকগুলো অপশন আছে, এখান থেকে স্ক্রল করে দেখতে পারবেন ড্রাইভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করে সেভ টু ইমেজ করে দিলে এখান থেকে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমার এই ভিডিও দেখে যদি আপনি এডিটিংটি শিখতে পারেন অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে এরকম ভিডিও দেখার ইচ্ছা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।